আসসালামু আলাইকুম। প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর ১৫ পৃষ্ঠায় রয়েছে পাশাপাশি গুণ করি। এই যে পাশাপাশি গুণ, এই সবগুলো মানে এই ৬টায় আমরা এখন সমাধান দেখব একদম সহজ পদ্ধতিতে। পাশাপাশি গুণ বলতে আমাদের একটার নিচে আরেকটা লিখে আমরা যেভাবে গুণ করতাম সেভাবে গুণ করব না। আমরা এইরকম করে হয় ভাজ্যকে ভেঙে নেব, না হয় ভাজককে ভেঙে নেব। আমরা এখানে ভাজ্যকে ভেঙে নিলাম। আমরা এই যে স্থানীয় মান অনুযায়ী দেখো ৫ এর স্থানীয় মান একক, দশক, শতক, হাজার মানে ৫০০০। সহজ কথায় ৫ লিখে পরে যে কয়টা ডিজিট সেই কয়টা শূন্য। ৫ এর পরে ৩টা ডিজিট ৩টা শূন্য। ৯ এর পরে ২টা ডিজিট ২টা শূন্য। ৬ এর পরে একটা ডিজিট একটা শূন্য। ৮ এর পরে কোনো ডিজিট নাই, ৮ এর পরে কোনো শূন্য নাই। এভাবেও আমরা সাজাতে পারি। আচ্ছা, তাহলে এইটা আমরা গুণক যেটা এটা যা আছে তাই লিখলাম। এখন আমরা এখানে এই যে ৪৯৭ এটা দ্বারা এই ৫০০০ কে গুণ করব, আবার এটা দ্বারা ৯০০ কে গুণ করব, ৬০ কে গুণ করব, ৮ কে গুণ করব। মানে এই ৪৯৭ দ্বারা এই সবটাকে গুণ করে যোগ করব। তাহলে ৪৯৭ দ্বারা ৫০০০ কে গুণ না করে আমরা এই ৫ দ্বারা এই এগুলোকে গুণ করব। মানে এই ৩টা শূন্য এখানে তুলে দিলাম, এখানে নিয়ে আসলাম। তাহলে শুধু ৫ থাকলো। ৫ আর ৭ গুণ করলে ৫ ৭ ৩৫ এর এই ৫ হাতে রইল ৩। এখন ৫ আর ৯ গুণ করো, ৫ নং ৪৫ আর ৩ এ ৪৮। ৪৮ এর এই ৮ হাতে রইল ৪। এখন ৫ আর ৪ গুণ করলে ৪ ৫ ২০ আর হাতের ৪ ২৪। ব্যাস, এটা হয়ে গেল। একইভাবে এই ২ শূন্য এখান থেকে তুলে এখানে আনলাম। তাহলে শুধু ৯ দ্বারা এটাকে গুণ করে এই যে ৪ ৪ ৭ ৩ এটা হবে। আবার এই ৬ দ্বারা এটাকে গুণ করলে এটা হবে, এই শূন্য এখানেই থাকবে। আবার এই ৮ দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে। আমরা এই সহজ গুণগুলো আর দেখালাম না, আর তোমরা অবশ্যই এই গুণগুলো অবশ্যই করতে পারবে। এখন এই কয়টা যোগ করলে যেটা হয় ২৯,৬৬,০৯৬, এটাই হলো আমাদের এই দুটার গুণফল। এই কয়টা যোগ করে যে যোগফল পেয়েছি এটাই আসলে এই দুটার গুণফল। একইভাবে আমরা এই নিয়মগুলো একইভাবে সমাধান করব। তাহলে এইটাকে আমরা ভাঙাবো ৯৫৪০,৭। এই যে ৯৫৪০,৭। এখন এটা দ্বারা এই ৯ কে গুণ করে এইটা হবে ৩ শূন্য এখানে তুলে দিলাম। এখন ৮৬৫ দ্বারা ৫ কে গুণ করলে এইটা হবে এই ২ শূন্য এখানে নিয়ে আসলাম। ৪ দ্বারা এইটাকে গুণ করলে এই ৩৪৬০ হবে, তার পাশে এই শূন্যটাকে বসালাম। আবার শেষে ৭ দ্বারা ৮৬৫ কে গুণ করলে ৬০৫৫ হয়। এখানে কোনো শূন্য নাই, যার কারণে এখানে কোনো শূন্য দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এখন এই কয়টা যদি সাধারণভাবে যোগ করি তাহলে আমরা এটার গুণফল পেয়ে যাব। তাহলে আমাদের অ্যান্সার হলো ৮২,৫৮,১৫৫। এরপরে ৩ নাম্বারও তাই। এটাকে ভেঙে আমরা কি করব, ৬৭৫০+৪, ৬০০০ যোগ ৭০০ যোগ ৫০ যোগ ৪। আর এইটা এখন আমরা এইভাবে রাখলাম। আগের মতো এটা দ্বারা এই সবগুলোকে গুণ করলে এই কয়টা পাই, এই ৪টা যোগ করলে যে যোগফল পাই ১,৮১,৬১,৫০৬, এটাই কিন্তু আমাদের গুণফল। আমরা বারবার এগুলো বলছি না, কারণ তোমাদের এখানে এই নিয়মগুলো তোমরা অলরেডি জেনে এসেছো। আচ্ছা, অথবা আমরা এই প্রথম গুণে আমরা কিন্তু এগুলো বিস্তারিত বলেছি। সুতরাং এখানে আমরা একই নিয়মে এগুলো করব। এটাকে ভেঙে ৯০০০ যোগ ৮০০ যোগ ৭০ যোগ ৯, এই যে ৯০০০ যোগ ৮০০ যোগ ৭০ যোগ ৯। এখন আমরা গুণক দ্বারা এই সবগুলোকেই গুণ করব। খেয়াল করে দেখো যে এই ৩ এখানে রাখলাম আর ৯ দ্বারা এটাকে গুণ করলে এইটা হলো। আবার ৮ দ্বারা এটাকে গুণ করলে এটা হলো, এই কালো অঙ্কগুলো হলো। আর এই দুটো শূন্য এখানে দিয়ে দিলাম। ৭ দ্বারা এটাকে গুণ করলে এই যে ২৭,৮৯৫ এটা হলো, তার সাথে এই শূন্য এখানে দিয়ে দিলাম।
এখন 9 দ্বারা আবার গুণ করার দরকার নাই, এই যে 9 দ্বারা গুণ করে এটা পেয়েছিলাম, জাস্ট এটাই আমরা এখানে লিখলাম। 9 এর পরে কোনো শূন্য নাই, যার কারণে এখানে শূন্য নাই, কিন্তু এখানে 9 এর পরে 3টা শূন্য ছিল, তাই এখানে 3টা শূন্য দিয়েছি। এখন জাস্ট এই 3টা সাধারণভাবে যদি যোগ করি তাহলে হয় 3,93,67,815। এরপরে 5 নাম্বার, আমরা এখানে এই সবগুলোই কি করব, ভেঙে নিব। তাহলে এখানে দেখো 70, এখানে একক দশক শতক হাজার অযুত, তার মানে 69,000, তার মানে কি 70,000 আর 9,000, এটা হলো 70,000 আর এই হলো 9,000, 79,000, 69,000 নয় 79,000। তাহলে 79,000কে আমরা এই এই 7কে 70,000 আর এই 9 স্থানীয় মান 9,000, এই যে 70,000 আর 9,000, এই 9 স্থানীয় মান 900, এই হলো 900, এই 8 স্থানীয় মান 80, এই হলো 80, এই 7 স্থানীয় মান শুধু 7, এই হলো 7। এখন এই গুণক আমরা এখানে লিখব, এই গুণক দ্বারা এই 7 দ্বারা শুধু গুণ করব, গুণ করে আমরা এইটা পাই, কালো অঙ্কগুলো পাই, আর এই 4টা শূন্য এখানে দিয়ে দিলাম। আবার 9 দ্বারা গুণকের এটাকে গুণ করে এই অংশটা পাই, তারপরে এই 3 শূন্য এখানে তুলে দেব। আবার 9 দ্বারা এটাকে গুণ না করে জাস্ট এই যে 3, 8, 4, 7, 4, 1, এই যে 3, 8, 4, 7, 4, 1, এটাই আমরা দেখে দেখে এখানে লিখব। কিন্তু এখানে 3 শূন্য ছিল, 3 শূন্য দিয়েছি, কিন্তু এই জায়গায় 2 শূন্য আছে, এই জন্য এখানে 2 শূন্য দিব। এখন 8 দ্বারা এটাকে গুণ করে এই অংশটা পেলাম, এই শূন্য এখানে নিয়ে আসলাম। 7 দ্বারা এটাকে গুণ করলে এইটা আমরা পাই। এখন আমরা যোগ যদি করি তাহলে এখানে আমরা পাচ্ছি যে 341,94,64,263। এরপরে সর্বশেষ যে গুণ, এটা আমরা এতক্ষণে কিন্তু এইগুলো ভেঙেছিলাম, এখন আমরা যদি এখানে এইটা ভাঙাই তাহলে অঙ্কটা একদম সহজ হয়। এইটা আমরা এখানে 9,999 না লিখে 10,000 বিয়োগ 1 লিখব, কারণ 9,999 মানে তো 10,000-এর চেয়ে 1 কম। সুতরাং আমরা এটাকে এইভাবে যদি ভাঙাই তাহলে 1 দ্বারা জাস্ট এটাকে গুণ করব, তাহলে এটাই হবে। এখন আমরা এই যে 4টা শূন্য এখানে তুলে দেব, বাস এই বিয়োগ চিহ্ন এখানে আনলাম। এখন এই 1 দ্বারা আবার এটাকে গুণ করলে এটাই হবে। এখানে 1-এর পরে শূন্য নাই, এখানে শূন্য দেওয়ার প্রয়োজন নাই। এখন এটার নিচে এটা লিখে যদি আমরা বিয়োগ করি, বা এটা যদি আমরা বিয়োগ করে নিই, তাহলে এটা হবে বিয়োগফল, আর এটাই হলো আমাদের অ্যান্সার, 26,58,53,412।